কচি কাঁচা কতগুলো হাফেজে কোরআনের মাথায় ফজিলতের পাগড়ি তুলে দেয়া হল। এদের মূল্য আমার আল্লাহর দৃষ্টিতে কেমন? হাদিস শরীফে আছে, আল কোরআন ও কালামুল্লাহ, কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কথার বাড়ি অন্তর, আমার কথা আমার অন্তরে, আপনার কথা থাকে আপনার অন্তরে। এই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কথাও তো থাকবে তার কুদরতি অন্তরে। আমি যদি আমার কথাগুলো আমার অন্তরে রেখে দিই, আপনারা উপকৃত হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনও যদি তার কথাগুলো তার কুদরতি অন্তরে রেখে দিতেন, আমরা বান্দাগণ উপকৃত হতে পারতাম না। তাই তিনি মেহেরবানি পূর্বক তার কুদরতি অন্তর থেকে কথাগুলো বের করলেন আমাদের উপকারার্থে। তবে তার কুদরতি অন্তর থেকে কথা বের করে সরাসরি আমাদের অন্তরে ঢেলে দিলেন না, পাঠায় দিলেন লোহে মাহফুজ। লো মানে তক্তি, সিলেট। মাহফুজ মানে সংরক্ষিত। সংরক্ষিত সিলেটে রেখে দিলেন। সিলেটে থাকে লেখা। এর আগ পর্যন্ত ছিল কালামুল্লাহ, এখন হয়ে গেছে কিতাবুল্লাহ। আল্লাহর কথাও আল্লাহর লেখাও। পক্ষান্তরে তাওরাত পরিপূর্ণভাবে লিখিত অবস্থায় আল্লাহ পাক পাঠিয়েছিলেন হযরত মূসা আলাইহিস সালামের কাছে। ওইটা কিতাবুল্লাহ, কালামুল্লাহ নয়। আমাদের কোরআনে কারীম কালামুল্লাহ ও কিতাবুল্লাহ। লোহে মাহফুজ থেকেও আমাদের কাছে না পাঠিয়ে দিলেন দুনিয়ার আকাশের বাসিন্দাদের কেবলা বাইতুল ইজ্জতে। সেখান থেকেও আমাদের কাছে না পাঠিয়ে দিলেন দো জাহানের বাদশাহ হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর মোবারক। তিনটি স্টেশন দেয়া হল। রহস্যটি একটি দৃষ্টান্তের মাধ্যমে রহস্যটি বোঝার চেষ্টা করি। আমরা যখন রাত্রে শুইতে আসি, বাতি জ্বালানো থাকলে অধিক আলোর কারণে ঘুম আসে না। বাতি নিভিয়ে দিলে অধিক অন্ধকারের ভয়ের কারণে ঘুম আসে না। জ্বালানোও যায় না, নিবানোও যায় না। আমরা তখন মধ্যম পন্থা অবলম্বন করি, ডিম লাইট ব্যবহার করি। কামরায় ডিম লাইট নেই, এখন কি করা যায়? বুদ্ধি করে বাতির উপরে, বাল্বের উপরে একটি কাগজের ঠোঙ্গা লাগাই দিই, প্যাকেট। এখনো আলো বেশি, আরো কমানো লাগবে। এই প্যাকেটের উপর আরেকটি প্যাকেট লাগাই দিই, আরো কম হলে আরো ভালো। এর উপরে আরেকটি প্যাকেট লাগাই দিই। তিনটি প্যাকেট লাগানো হল। এবার ঠিক আছে, আরামে ঘুমানো যাবে। এই সময় যদি কামরায় কোনো অবোধ শিশু আসে, সে ভাববে এই বাতিটির আলো নেই। আপনারা কি ভাববেন যে বাতির আলো নেই? আলো আছে। বাল্ব যদি 100 পাওয়ারের হয়, এখনো 100 পাওয়ার আছে, তাহলে আলো আমাদের কাছে আসে না কেন? নিয়ন্ত্রণের কারণে। তিনটি প্যাকেট তার উপরে লাগানো আছে, তাই আলো আসতে পারতেছে। তেমনিভাবে কোরআনে কারীমের যে নূর এবং জ্যোতি, আমরা অবস্থায় দেখি না, বুঝি না। যারা দেখেন এবং বোঝেন তাদের মধ্যে অন্যতম হযরত ইমামুল আসর শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ। কোরআনের নূর এবং জ্যোতি সম্পর্কে হযরত বলতেছেন, নজমে নজমাশ দরবরাত হাসতে বরতর জাফতাব
नजम नजमश दर बरात हस्ते बरतर जाफताब हरफे हरफे ओ शिफा हसतो खुदा बहारे रशीद। पूरा कालामेर जुति तो परेर कथा, एक एकटी अक्षरे এই পরিমাণ जुति রয়ে গেছে। যদি নিয়ন্ত্রণ না করা হতো, আমাদের 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় বিরাট বিশাল সূর্যকে পর্যন্ত অন্ধকার মনে হইত এক একটি অক্ষরের সামনে। এমন জ্যোতিময় পুরা কালাম যদি সরাসরি আমাদের অন্তরে ঢেলে দেয়া হতো, কি দশা ঘটত। একজন সাহেবে জাহ জালাল পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উপবিষ্ট ছিলেন। পাহাড়টি পাথরের। আল্লাহ পাক সামান্যতম তাজাল্লি ফেললেন, এতে কি অবস্থা ঘটল। আল্লাহ পাক বলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সারিকা। সামান্যতম তাজাল্লির কারণে পাথরের পাহাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালামের ন্যায় পয়গম্বর বেহুশ হয়ে পড়ে যায়। আমাদের কি হিসাব নিকাশ? তো নিয়ন্ত্রণ ছাড়া যদি সরাসরি আল্লাহ পাকের কুদরতি অন্তর থেকে বের করে আমাদের অন্তরে ঢেলে দেয়া হতো, হয়তো জ্বলে পুড়ে ভস্ম হয়ে যেতাম, আমাদের অস্তিত্ব হারিয়ে যেত। তাই 3টি স্টেশন দিয়ে 3 বার নিয়ন্ত্রণ করা হলো। নিয়ন্ত্রিত কালাম এখন আমরা বরদাস্ত করতে পারব। তাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ আসলো, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, ওহীর মাধ্যমে যে কিতাব আপনার কাছে পাঠানো হয়েছে, আপনি তেলাওয়াত করে উম্মতকে পৌঁছিয়ে দিন। এখন উম্মত সহ্য করতে পারবে। এবারে আসুন, এই কালাম আছে কচিকাঁচা হাফেজদের অন্তরে, আলেমদের অন্তরে। কালাম আছে দো জাহানের বাদশাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর মুবারকে। এদের অন্তরটি এখন সাদৃশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর মুবারকের। এই অন্তরটির দাম কত? কালাম আছে এদের অন্তরে, কালাম আছে বাইতুল ইজ্জতে। এখন সাদৃশ্য হলো এদের অন্তর বাইতুল ইজ্জতের। অন্তরের মূল্য কেমন? কালাম আছে এদের অন্তরে, কালাম আছে লোহে মাহফুজে। এখন এদের অন্তরটার সাদৃশ্য হলো লোহে মাহফুজের। এই অন্তরটির মর্যাদা কেমন? কালাম আছে এদের অন্তরে, কালাম আছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তর। এমন একটি অন্তর জাহান্নামে জ্বলবে, কল্পনা করা যায়? জ্বলবে না তো জ্বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামের বরকতে এদেরকে এমন এক পাওয়ার দিয়েছেন, যদি শুধু হাফেজ হয়, সিনায় ধারণ করেছে কিন্তু অর্থ বোঝে না, তাফসির বোঝে না, তাহলে তাদের বংশীয় এমন 10 জন মানুষ যারা জাহান্নামী, যাদের জন্য জাহান্নাম অপরিহার্য, এদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে জান্নাতি বানাইতে পারবে। আর যদি আলেম হয়, অনুবাদ বোঝে, ব্যাখ্যা বোঝে, তাফসির বোঝে, সীমা টিমা নেই, অসীম মানুষকে সুপারিশ করে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতি বানাইতে পারে। কারণ আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর প্রতিনিধি। নবী কত মানুষকে সুপারিশ করে জান্নাতি বানাবে, কোনো সংখ্যা নেই। অতএব নবীর প্রতিনিধিও কত মানুষকে সুপারিশ করে জান্নাতি বানাবে, এরও কোনো সংখ্যা নেই। এবারে একটু বুঝিয়ে কালাম আমাদের কাছে এসেছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন বন্ধু হিসেবে। আমরা হব তার বন্ধু, তিনি হবেন আমাদের বন্ধু। আমাদের মধ্যে আচরণ হবে বন্ধুসুলভ। কি দলিল, কি প্রমাণ আমরা তার বন্ধু?
আল্লাহ পাক বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমি একটি আমানত দিতে চাইলাম আকাশসমূহকে। আমানত মানে কোরআনে কারীম, আল্লাহর কালাম। আকাশেরা অস্বীকার করলো আমরা নিতে পারবো না, আমাদের ধারণ ক্ষমতা থেকে এর ওজন অনেক বেশি। এরপর দিতে চাইলেন জমিনকে। ও জমিন, আকাশেরা তো নেবে না, অস্বীকার করেছে, তুমি নাও। জমিনও নিতে অস্বীকার করলো, আল্লাহ আমি পারবো না, ওজন আমার ধারণ ক্ষমতা থেকে বেশি। এরপর দিতে চাইলেন পাহাড় সমূহকে, এরা অস্বীকার করলো আমরাও পারবো না, আমাদের ধারণ ক্ষমতা থেকে ওজন অনেক বেশি। এখানে একটি প্রাসঙ্গিক কথা, পাহাড় জমিনের একটি অংশ, জমিন আরো অনেক বড়। জমিনের তুলনায় আকাশ অসংখ্য কোটি কোটি গুণ বড়। বড় মাখলুকারা নিতে পারবে না। আল্লাহ পাক এক দৌড়ে চলে আসলেন ছোট মাখলুকের কাছে, উল্টা কাজ করলেন। আমাদের ক্ষুদ্র বিবেক তো বলে আকাশেরা যখন অস্বীকার করেছে, আরো বড় মাখলুককে বলবেন ও সিদরাতুল মুনতাহা তুমি নাও, অথবা জান্নাতকে বলবেন ও জান্নাত তুমি নাও, কিংবা আরশে মুআল্লাকে বলবেন ও আরশ তুমি নাও। বড় মাখলুকের দিকে না গিয়ে ছোট মাখলুকের দিকে আসলেন, উল্টা করলেন। আসলে আমাদের বুঝ উল্টা। আল্লাহ পাকের কোনো কাজ কোনো কথা উল্টা হয় না, সব সোজা হয়। তাহলে ছোট মাখলুকের দিকে কেন আসলেন? আল্লাহ পাক বুঝাইতে চাইলেন আমার আমানত আকারে বড়, দৈহিকভাবে বড় কোনো মাখলুক নিতে পারবে না, এরা বরদাস্ত করতে পারবে না। নিবে তো আকারে ছোট, মাত্র 3.5 হাত বডির মালিক মানুষ, মানুষের কাছে গনিয়ে আসতেছে। আল্লামা সাদির ভাষায় আযাকাতরা লো ইলালা কুনাদ, আযাকাতরা লো ইলালা কুনাদ ওয়াজি সূরাতে সরবে বালা কুনাদ। জিনুক সাগরে বাস করে, হা করলে সাগরের পানি দিয়ে পেট বোঝাই হয়, এ পানি থেকে মুক্তা সৃষ্টি হয় না। জিনুক ভাদ্র মাসের অমাবস্যা রাত সাগরের কোলে উঠে হা করে বসে থাকে। সামান্যতম বৃষ্টির রেণু তার মুখে পড়লে মুখ বন্ধ করে সাগরের তলায় ফিরে যায়। এই ছোট্ট বৃষ্টির রেণু থেকে তার সিনার ভিতরে লক্ষ টাকা মূল্যের মুক্তা সৃষ্টি হয়। তো সাগরের রাশি রাশি পানি যে কাজ করতে পারলো না, সামান্যতম বৃষ্টির রেণু সেটা করে দিল। তো বড় বড় মাখলুক এই আমানত বরদাস্ত করতে পারবে না। পারবে তো ছোট্ট মানুষ, 3.5 হাত বডির মালিক, এদের দিকে গনিয়ে আসতেছে। কিন্তু এখনো এদেরকে নিতে বলেননি। এরা গিয়ে বলছে আল্লাহ আমানতটি আমাদেরকে দিয়ে দেন। কি রহস্য? তো জैसा कोई हमदम कोई दम साज नहीं है, तो जैसा कोई हमदम कोई दम साज नहीं है, बातें तुम्हें हर दम मगर आवाज नहीं है, बातें तुम्हें हर दम मगर आवाज नहीं है। দুজনের মধ্যে যখন গভীর বন্ধুত্ব সৃষ্টি হয়, বন্ধু কি বুঝাইতে চায় অনেক সময় বলার প্রয়োজন হয় না, বন্ধু এমনি বুঝে ফেলে। আল্লাহ পাক আসলে কি চাচ্ছেন মানুষ আগে বুঝে ফেলছে, আসলে তো দিবেন আমাদেরকে। তো দেরি করে লাভ কি? নিয়ে নেই, যত আগে নেওয়া যায় ততই লাভ। আমরা মাদ্রাসায় দান করি, যত আগে দান করা যায় তত আগে তো সব শুরু হয়, ততই লাভ। দেরি করে লাভ, দিবই যখন আগে দিয়ে দিই। আল্লাহ পাকের কাছে চেয়ে বসলো আল্লাহ আমাদেরকে দিয়ে দেন, আল্লাহ পাক দিয়ে দিয়ে। কেউ যদি না নিত,
আল্লাহ পাক দিতে চাইলেন, কেউ নিল না, বেইজ্জতি হতো। মানুষ নিয়ে ইজ্জত রাখল। আল্লাহ পাক খুশি হয়ে বলবেন মোবারকবাদ। এখানেও তা না বলে যেন উল্টা কাজ করলেন, মারাত্মকতম দুইটি গালি শুনাই দিলেন। ইন্নাহু কানা যালুমান জাহুলা, এরা বড় জালেম, বড় জাহিল। এরা গালি খাওয়ার পর সব মাখলুক খুশি। মাখলুকের শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত গালি খেয়েছে, বেইজ্জতি হয়ে গেছে। কিন্তু এরা কি খুশি? মানুষ গালি খেয়ে এর থেকে আরো বেশি খুশি। আশ্চর্য ব্যাপার, অন্য মাখলুক খুশি হলে মানুষ বেজার হবে, মানুষ খুশি হলে অন্য মাখলুক বেজার হবে, উভয় সম্প্রদায় খুশি। রহস্য কি? রহস্য বোঝার লক্ষ্যে একটি ঘটনা বুঝি। মজনু লাইলার পাগল। লাইলার আব্বা বুঝতে পেরে কারফিউ জারি করেছে, মজনু আমার সীমার ভিতরে ঢুকতে পারবে না, পাহারাদার বসায় রেখে দিয়েছে। মজনু তার প্রেমিকা লাইলার সাক্ষাৎ পায় না, এতে করে তার তো কষ্ট হয়। লাইলাও যে তার প্রেমিকের সাক্ষাৎ পায় না, লাইলার কি কষ্ট হয় না? লাইলার কষ্ট মজনু থেকে লক্ষ গুণ বেশি। কারণ ইশক মহব্বত, প্রেম প্রীতি আগে সৃষ্টি হয় প্রেমাস্পদের অন্তরে। ওই প্রেমের আকর্ষণে প্রেমিক তার দিকে ধাবিত হয়, আকর্ষিত হয়। ইশকে আউয়াল দরদিলে মাশুকে পয়দা মিশাওয়াদ, ইশকে আউয়াল দরদিলে মাশুকে পয়দা মিশাওয়াদ, তানা সুজদ শমে কায় পরওয়ানা শায়দা মিশাওয়াদ। মোম জ্বালাইলে অসংখ্য পোকা মোমে চাপ দেয়। এরা মোমের আশেক, প্রেমিক। কখন ঝাঁপ দিয়েছে? মোমের মাথায় যখন প্রেমের আগুন জ্বলেছে তখন। যতক্ষণ মোমের মাথায় প্রেমের আগুন জ্বলেনি, এই পোকাগুলো এদিকে তাকাইয়াও দেখেনি। মোমের প্রেমের আকর্ষণে এই পোকামাকড় তার দিকে ধাবিত হয়ে আগুনে ঝাঁপ দেয়। কিন্তু এই পোকাগুলোর পর পাখা পড়ে গেছে, হাত পা পড়ে গেছে, তাদের তো কষ্ট হয়। মোমের কষ্ট। আগামী দিন সকালে আসলে দেখবেন এরা গড়াগড়ি খায়, এখনো অস্তিত্ব আছে। মোম যে তাদের প্রেমাস্পদ, মোমের কি অস্তিত্ব আছে? তার অস্তিত্বে বিলীন হয়ে গেছে। তাহলে কষ্ট বেশি কার? जो जलाता है किसी को वो भी जलता है जरूर, जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शम्र भी जल जाती है परवाना जल जाने के बाद। तो লাইলার কষ্ট আরো বেশি। তাই তো সাক্ষাতের ব্যবস্থা লাইলা করেছে, মজনু করতে পারেনি। কিভাবে করলো? লাইলা ঘোষণা দিল, অমুক দিন আমি আমার স্বহস্তে ফকিরদেরকে ভিক্ষা দিব। উদ্দেশ্য গরিবের সাহায্য নয়, উদ্দেশ্য নিজের স্বার্থ উদ্ধার। লাইলা বোঝে আমার এই ঘোষণা আমার প্রেমিক মজনুর কানেও পৌঁছবে। এই সুযোগে মজনু ফকিরের বেশভূষা নিয়ে আমার সামনে আসতে পারবে, সাক্ষাৎ হয়ে যাবে। পাহারাদারা তো মজনুর পাহারাদারি করবে, এখন তো সে ফকির চিনবে না। ঘটলো তাই। নির্দিষ্ট তারিখে ফকিরেরা লাইন ধরেছে। লাইলা এসে এক এক মুষ্টি ভিক্ষা দিয়ে ফকিরদেরকে বিদায় করতেছে। মজনুর সিরিয়াল এসে গেছে সামনে। এতক্ষণ যাবৎ লাইলা ভিক্ষা দেয়, ফকিরেরা ভিক্ষা নেয়। মজনুর সামনে আসার পর অবস্থা হয়ে গেছে উল্টা। লাইলা ভিক্ষুক সেজে গেল, বলছে এই ফকির তোর এই ভিক্ষার জোলা টোবলা টাবলিয়ে আমাকে দিয়ে দি। মজনু বলে দিব না। কই দে, কই দিব না। এই নিয়ে কতক্ষণ তর্কাতর্কি। এক পর্যায়ে লাইলা এগিয়ে গিয়ে দর্শে মজনুর টোবলা কেড়ে নিয়ে আসবে। মজনুও ছাড়ে না, দুজনের দস্তাদস্তি। এক সময় টোবলা লাইলার হাতে এসে গেছে। এতক্ষণের অবস্থা তো মনে হয়েছিল টোবলার কতই না প্রয়োজন লাইলার। ফকির দিবে না, জোরপূর্বক কেড়ে নিয়ে এসেছে। কিন্তু টোবলা হাতে আসার পর
फिर दिया तबका जमी पर एक पार, रक्स से मजनू हुआ बे इख्तियार। एक আছাড় মেরে টোবলা ভেঙে চুরমার করে দিয়ে ফকিরেরা সব খুশি। এক ফকির ভিক্ষা পায়নি, পুঁজিবাটটা হারিয়ে ফেলেছে। বাঘটা আমাদের কাছে আসবে, আমাদের বাঘ বড় হবে। কিন্তু টোবলা ভাঙা দেখে মজনু এদের থেকে আরো অনেক বেশি খুশি, নাচানাচি আরম্ভ করে দিয়েছে। ফকিরা জিজ্ঞেস করে, এই পাগল, ভিক্ষা পাওনি, পুঁজিবাটটা হারিয়ে ফেলেছ, কাঁদার কথা, তুমি খুশি কেন, নাচানাচি করো কেন? मजनू जवाब दे, यूं कहा खामोश तू आशिक नहीं, आशिकी के रमज से वाकिफ नहीं, ये बला हरगिज नहीं ये नाज है, ये भी माशूकी का एक अंदाज है। किसके आशिक के हुए ऐसे नसीब, जो बला नाजिल करे अपना हबीब। ओ फकीरेर गोष्ठी, তোদের উদ্দেশ্য এক মুষ্টি ভিক্ষা, আমার উদ্দেশ্য হলো ভিক্ষাদাতা। ভিক্ষা আর ভিক্ষাদাতার মধ্যে যে ব্যবধান, তোদের আর আমার মধ্যে সেই ব্যবধান। তোদের ন্যায় এক মুষ্টি ভিক্ষা দিয়ে যদি আমাকে বিদায় করে দিত, আমার অন্তর ঠান্ডা হতো না, আমার চোখ জুড়াইতো না। ভিক্ষা না দিয়ে আমার টোবলা চেয়ে বসলো, অস্বীকার করলাম। এক বাহানায় কতক্ষণ তার সাথে কথা বলার সুযোগ হাতে এসে গেল। টোবলা ধরে কাড়াকাড়ি আরম্ভ করলো। এক বাহানায় তার দেহের সাথে আমার দেহ মিলল। এতে কি সাদার কি মজা, বুঝিত আমি প্রেমিক। তোদের গায়ে প্রেমের বাতাস লাগেনি, তোরা কি বুঝবি? ये बलार गजने है ये नाज है, ये भी माशूकी का एक अंदाज है। তেমনি ভাবে মাখলুক জিজ্ঞেস করে, ও আশরাফুল মাখলুকাত, মানব জাতি, গালি খেয়েছ, বেজার হওয়ার কথা, খুশি কেন? মানুষ জবাব দেয়, সকতিয়া করতা হো দিল পর, গैर से गाफिल हूँ मैं, हाय क्या अच्छी कही जालिम हूँ मैं, जाहिल हूँ मैं, हाय मेरी जिल्लत ही कुछ मेरी शराफत की दलील, जिसकी गफलत को मलक रोते हैं वो गाफिल हूँ मैं। ও মাখলুকের গোষ্ঠী, দুই গালির ভিতরে কি নিহিত আছে তোরা কি বুঝবি? প্রেম প্রীতি আর ভালোবাসার বাতাস তোদের গায়ে লাগেনি। যে দুইটি গালিকে আমাদের বেইজ্জতির কারণ মনে করছিস, আমরা বুঝি দুইটি গালি আমাদের ইজ্জতের সনদার সার্টিফিকেট। हाय मेरी जिल्लत ही कुछ मेरी शराफत की दलील, जिसकी गफलत को मलक रोते हैं वो गाफिल हूँ मैं। আপনার অন্তরঙ্গ বন্ধু আপনাকে নাট্যাস্বর রেখে চলে গেছে মধ্যপ্রাচ্যে, 3 বছর কোনো খোঁজ খবর রাখেনি। অপেক্ষার বাঁধ আপনার ভেঙে গেছে, এখন কাগজ কলম হাতে নিয়ে বসলেন। ও হে জালেম নিষ্ঠুর, 3 বছর অপেক্ষার পর কাগজ কলম হাতে নিয়ে বসলেন। এক ব্যক্তি দেখে ভাবতেছে কত বড় দুশ্মনী তার সাথে। জালেম লিখেছে, নিষ্ঠুর লিখেছে। তো আমার এই দুইটি শব্দ নিয়ে চিঠি তার হাতে পৌঁছতে তার অবস্থায় জবাব দিয়ে দিল। চিঠি পৌঁছতো বন্ধুর হাতে, খুলে দেখে দুইটি শব্দ জালেম নিষ্ঠুর দিয়ে বন্ধু চিঠি লেখা শুরু করে দিয়েছে। নাচানাচি আরম্ভ করে দিয়েছে। আমি তো 3 বছর ভুলে বসে রইলাম, বন্ধু তো আমাকে বলেনি। এই দুইটি শব্দ তার প্রমাণ বহন করে। আল্লাহ রাব্বুল আলামিন দুইটি গালি দিয়ে বুঝাই দিলেন, তোরা আমার বন্ধু, আমি তোদের বন্ধু। দুজনের মধ্যে যখন বন্ধুত্ব সৃষ্টি হয়, উভয়জনের চাহিদা কাছাকাছি থাকার। বন্ধু, তুমি নাটেশ্বর থাকলে আমাকে নাটেশ্বর রাখবে, তুমি চিটাগং চলে গেলে আমাকে চিটাগং নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনও সেই দাবি পূরণ করলেন, থাকার ব্যবস্থা করে দিলেন জান্নাতে। তাফসিরে রুহুল মাআনিতে উল্লেখ আছে, আমাদের জান্নাতের ছাদ আর আরশে মুআল্লার তলা হলো এক। তার মানে আল্লাহ পাক যেন আমাদেরকে তার কুদরতি কদমের নিচে থাকার ব্যবস্থা করে দিয়ে আর কত কাছে রাখে।
প্রশ্ন জাগে, তাহলে এখন তো আবার বের করে দিলেন। বন্ধু যদি সবসময় বন্ধুর পাশে থাকে, কাছে থাকার মজা বোঝে না, মিলনের স্বাদ বোঝে না। বিচ্ছেদ ঘটলে বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করার পর যখন পুনরায় মিলন ঘটে, তখন বোঝে মিলনের মজা কত, সাক্ষাতের স্বাদ কত। আল্লাহ পাক জানাই দিলেন, বন্ধুরা সব সময় যদি আমার কাছে জান্নাতে বসবাস করো, কাছে থাকার স্বাদ বুঝবে না, দিদারের মজা বুঝবে না। বিচ্ছেদ বেদনা সইতে হবে। এই বেদনা সহ্য করার লক্ষ্যে তোমাদেরকে পাঠিয়ে দিলাম দুনিয়ার সফরে। যাও দুনিয়ার সফর করো, বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করো। পুনরায় যখন আদি বাসস্থান জান্নাতে পৌঁছবে, আমি বন্ধুর সাথে তোমাদের দিদার ঘটবে, তখন বুঝবে দিদারের স্বাদ কত, সাক্ষাতের মজা কত। তবে বন্ধুরা, দুনিয়ার ক্ষণস্থায়ী বন্ধুত্ব যদি কারোর সাথে সৃষ্টি হয়, কারণবশত দূরে চলে যায়, বন্ধু বন্ধুকে ভুলে বসে থাকে না, চিঠিপত্রের ব্যবস্থা রাখে, ফোনে আলাপ আলোচনারও ব্যবস্থা রাখে। আমি তোমাদের নিষ্ঠুর বন্ধু নই, আমি রহমানুর রহিম। তোমাদের দুনিয়ার সফরে লক্ষ কোটি বছর কেটে যেতে পারে, দীর্ঘ সময় বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করবে, আমি এমন নিষ্ঠুর নই, আমি রহমানুর রহিম। মোহব্বত মাখা একটি চিঠি তোদের কাছে পাঠিয়ে দিলাম, আমার চিঠির নাম কোরআনে কারীম। বন্ধুর হাতে যখন বন্ধুর চিঠি পৌঁছে, বারবার পড়ে, চোখের পানি ছাড়ে, চুমু খায়, বুকে মিলায়, কত স্বাদ লাগে আর মজা লাগে। আল্লাহ পাক যেন বলছেন, ও বন্ধুরা, আমার চিঠি যখন তোদের হাতে পৌঁছবে, বারবার খুলবি, পড়বি, চোখের পানি ছাড়বি, চুমু খাবি, বুকে লাগাবি, দেখবি কত স্বাদ লাগে আর কত মজা লাগে। যত বেশি পড়বি মজা তত বাড়বে, বুঝে শুনে পড়বি আরো বাড়বে, হাকিকত নিয়ে পড়বি আরো বাড়বে। অবস্থা হবে বাহারে আলমে হোসনাস, দিল জাতা জমিদারাদ, বরং আসহাবে সুরত রা বাবু আর বাবে মানারা, বরং আসহাবে সুরত রা বাবু আর বাবে মানারা। ও বন্ধুরা, এই চিঠি যত পড়বি আমার কাছে আসতে থাকবি, আস্তে আস্তে তুই হবি আমার, আমি হব তোমার। আমার কালামের বৈশিষ্ট্য। আল্লামা সাদির ভাষায়, কলম বেশকান সিয়াহে রে জোকা গসুজে দম দরকাশ, কে হুসনে কিসায়ে ইশকাস্তে দর দফতর নবী আরি, কে হুসনে কিসায়ে ইশকাস্তে দর দফতর নবী আরি। চিঠি যত পড়ে, বন্ধুর চিঠি যত পড়ে, স্বাদ বাড়তে থাকে। বন্ধুকে যেন আপন বানায় নে, নিজে যেন বন্ধুর আপন হয়ে যায়। আমার আল্লাহর পাঠানো চিঠি, মহব্বত মাখা চিঠি যত পড়বে, আল্লাহ আমার নিকটে হবে, আমি আল্লাহর নিকটে হব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ, হাম্বলী মাযহাবের প্রবর্তক ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্নে দেখলেন ৯৯ বার। এরপর আফসোস করতেছেন, একটি প্রয়োজনীয় কথা জিজ্ঞেস করার ছিল, সুযোগ আসেনি, জিজ্ঞেস করতে পারেন। আর একবার যদি জিয়ারত হতো, প্রয়োজনীয় কথাটি জিজ্ঞেস করে নিতেন। আল্লাহ পাকের মেহেরবানি, আরেকবার জিয়ারত হয়ে গেছে, সুযোগ হাতে এসেছে জিজ্ঞেস করার। এমন সুযোগ হাতে আসলে আমরা কি জিজ্ঞেস করতেন? আল্লাহ, কি কাজ করলে রাতারাতি কোটিপতি হওয়া যায়? কি কাজ করলে হ্যান্ডবিল, পোস্টার, ব্যানার, মিটিং, মিছিল, ইলেকশনের ঝামেলা ছাড়া রাষ্ট্রের ক্ষমতা দখল করা যায়? একটু বলে দিন। ইমাম এগুলো জিজ্ঞেস করলেন না। ইমাম বোঝেন এগুলো হাতের ময়লা। সম্পদ আজকে আছে তো কালকে নেই, ক্ষমতা আজকে আছে কালকে জেলখানায়, আজকে আছে কালকে ফাঁসির কাস্টে, আজকে আছে তো কালকে পলাতক। এই ক্ষমতা দিয়ে কি করব? জিজ্ঞেস করলে, আল্লাহ, কি কাজ করলে অতি সহজে আপনাকে আমার বানানো যায়, আমি আপনার হতে পারি? আল্লাহু আকবার। ওয়ালা বিতিলাওয়াতে কালামি, জবাব দিলে, ইমাম, আমার কালাম তালাওয়াতের মাধ্যমে তুমি আমার হতে পারবে, আমি তোমার হয়ে যাব। কালাম তালাওয়াতের মাধ্যমে। ইমাম কত বিচক্ষণ, জিজ্ঞেস করলেন, আল্লাহ,
বুঝে শুনে তেলাওয়াত করা লাগবে নাকি না বুঝে করলেও চলবে? ক্বালা বিফাহমিন আও বিলা ফাহমিন। আল্লাহ পাক জবাব দিলেন ইমাম বুঝে শুনে করলে হবে, না বুঝে করলেও চলবে। যতই তেলাওয়াত করব তত আল্লাহ আমার কাছের হবেন, আমি আল্লাহর কাছের হব। আল্লাহ যদি আমার কাছের হন, আল্লাহ যদি আমার হন, আমার আর কি লাগে? जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी। अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ তুমি যদি আমার হও, আকাশ আমার, বাতাস আমার, জমিন আমার, চন্দ্র আমার, সূর্য আমার, গ্রহ আমার, নক্ষত্র আমার, সবই আমার। আর তুমি যদি আমার না হও, পৃথিবীর বাদশা হলে কি হবে? বাস্তবে আমি পথের ফকির। তাই তো আল্লাহ এক বলেছিলেন, বকা নাজর নমেদারাম ফকিরাম ওয়ালে দারাম খোদা এজর আমিরাম, ওয়ালে দারাম খোদা এজর আমিরাম। ঘরে পয়সা নেই, মানুষ ভাবতে পারে আমি ফকির। আরে আমার ঘরে পয়সার মালিক আছেন, আমি ফকির নয়, আমি আমির। কোরআনের মাধ্যমে আল্লাহকে নিজের বানানো যায়, নিজে আল্লাহর হওয়া যায়। এ কোরআনের কেন্দ্র আপনাদের দারুল আরকাম মাদ্রাসা। এখানে এক সময় ছিল পানি, ধান ক্ষেত করা হতো। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত অবতীর্ণ হয়েছে, কোরআনের বাগান এখানে চমকে উঠেছে। হাদিস শরীফে আছে, আমরা জমিন থেকে উপরের দিকে রাত্রে অন্ধকারে তাকাইলে অসংখ্য তারকা দেখতে পাই আকাশে। আকাশের বাসিন্দারা যখন জমিনের দিকে তাকায়, এরাও তারকা দেখতে পায়। প্রশ্ন জাগে, আকাশে তো তারকা আছে তাই দেখা যায়, জমিনে তো তারকা নেই, ওরা তারকা কোত্থেকে দেখে? জমিনের যে সমস্ত খিত্তায়, যে সমস্ত জায়গায় আল্লাহর কালাম তেলাওয়াত হয়, কালামের নূর চমকিতে থাকে, আকাশের বাসিন্দারা তারকার ন্যায় দেখতে পায়। দারুল আরকাম আকাশ বাসিন্দারা দেখতেছে একটা তারকা। রহমত নাজিল হয় কালামের বরকতে, রাত দিন এখানে তেলাওয়াত হয়। এই যারা হাফেজ হইল, যাদের অভিজ্ঞতা আছে তারা বলেন, হাফেজ হতে হলে এক একটি আয়াত কমাস কম 2000 বার তেলাওয়াত করতে হয়। তার মানে এদের কোরআন খতম হয়েছে 2000 বার। এটা সিনা ধরে রাখতে হলে দৈনিক 3 পারা তেলাওয়াত করা লাগে হাফেজ হওয়ার পর। তার মানে প্রতি মাসে 3 খতম। জীবনে কত হাজার খতম এদের হবে, আমরা কয় খতম দিই? যেখানে কালাম তেলাওয়াত হয় সেখানে বরকত নাজিল হয়। বুখারী শরীফে হাদিস বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সবচেয়ে বেশি অবদান মানুষের উপরে আল্লাহর রাসূলের। সবচেয়ে উপরে অবদান হুজুর সারা জীবন যা দান করছেন, আমাদের এখন এক শিল্পপতিতে এর থেকে বেশি দান করে দিন। এই আপনার নদানা বাজারের এখানে একটি মসজিদ, এখনো কাজ শেষ হয়নি। আসরের নামাজের সময় হয়েছে, রাস্তার পাশে গাড়ি রেখে নামাজ পড়তে গেল। যার তত্ত্বাবধানে মসজিদের কাজ চলছে জিজ্ঞেস করলাম, উনি আমার পরিচিত, কত টাকা খরচ হয়েছে? কাজটা এখনো সমাধা হয়নি, এ পর্যন্ত 30 কোটি টাকা খরচ হয়েছে। একজন দিতেছেন, একজন 30 কোটি। তাহলে এখন তো এক মুষ্টি কোটি কোটি টাকা দান করে ফেলে, আল্লাহ রাসূল তোরা দান করেনি, তো কিভাবে সবচেয়ে বেশি অবদান? আগে হাদিসে আছে হুজুরের অবদান আরো বেড়ে যায় রমজান মাসে। কখন বাড়ে? হিনা ইয়ালকাহু জিবরাইল, যখন জিবরিল আলাইহিস সালামের সাথে হুজুরের সাক্ষাৎ হয় তখন অবদান বাড়ে। ওনাকে দেখা দেখা হুজুর পয়সা বের করে বেশি দান করেন? কয় না। যখন সাক্ষাৎ হয় তাদারুসে কালাম করেন, জিবরিল আমিন পড়েন, হুজুর শোনেন, হুজুর পড়েন, জিবরিল আমিন শোনেন। আল্লাহু আকবার, এটি হলো সবচেয়ে বড় অবদান। যেখানে কালাম তেলাওয়াত হয় আল্লাহর রহমত নাজিল হয়। দো জাহানের বাদশাহ তেলাওয়াত করতেছেন, কেমন রহমত নাজিল হোক। ফেরেশতাকুলের সরদার জিবরিল আমিন শুনতেছেন, কেমন রহমত নাজিল হোক। ফেরেশতাকুলের সরদার তেলাওয়াত করতেছেন, কেমন রহমত নাজিল হবে। দো জাহানের বাদশাহ শুনতেছেন, কেমন রহমত নাজিল হবে। সেই সিলসিলা এদের মাদ্রাসাগুলো ধরে রেখেছে, এরা রাত্রে তেলাওয়াত করে, ভোর রাত্রে ওঠে, বাধ্যতামূলক তেলাওয়াত করে।
গত কয়েক বছর আগে তাহাজ্জুদের সময় একটা নাড়া মেরেছিল, ভূমিকম্প এসেছিল, অনেকের হয়তো মনে আছে। আমাদের নাফরমানের কারণে তো গজব নাজিল হয়েছে। নাড়াটা আরেকটু জোরে যদি আসতো কি হইত, আর একটু দীর্ঘ সময় থাকলে কিয়ামত ঘটে যেত আমাদের দেশে, গণবসতি। গজব আসতো আমাদের নাফরমানের কারণে, ফিরে গেল কার কারণে? যারা দেখে, যারা বোঝে, যে সময় গজবটা এসেছিল এ সময়ে কচিকাঁচা শিশুরা, যারা এখনো অপ্রাপ্ত বয়স্ক, গুনাহ তাদের আমলনামায় লেখা হয় না, তারা আরামের ঘুম হারাম করে যে আল্লাহর পক্ষ থেকে গজব এসেছে ওই আল্লাহর কালাম তালাওয়াতে ব্যস্ত ছিল। যে সময়ে গজব এসেছে এ কওমি মানুষ আসলে দেখবেন অসংখ্য ওস্তাদ আল্লাহর দরবারে তাহাজ্জুদ অবস্থায় সিজদারত, যে আল্লাহর পক্ষ থেকে গজব এসেছে। আমার আল্লাহ রহমান রহিম, এই আমার দরবারে সিজদায় পড়ে আছে, চাইলে এরা ঘুমাইতে পারত। এই কচিকাঁচা ছেলেরা চাইলে ঘুমাইতে পারতো, আমার কালাম তালাওয়াতে ব্যস্ত। এদের উপর দিয়ে গজব নাজিল করে ধ্বংস করে দিই। আল্লাহ পাক ফিরে নিয়ে গেলেন বুঝি, আমরা দেখি না বুঝি। অতএব রহমত পেতে হলে কালামের বিকল্প নেই। এ ধরনের কালামের কেন্দ্র মাদ্রাসাগুলোর সাথে আমরা আমাদেরকে জুড়ে রাখার চেষ্টা করি, মহব্বত করি, খোঁজ খবর নেই, সামর্থ্য অনুপাতে কিছু সহযোগিতা করি। ইনশাআল্লাহ ধন্য হবেন দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর ওয়াজ আছে নাই? আপনি কিছু কোন নাই? না কোন লাগবে? এর না কিছু একটু সালাম দিবেন না? আরে একটু সালাম দিবেন। আর আমি বুঝি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك وعلى تلاوة كلامك آناء الليل وأطراف النهار واجعله لنا إماما ونورا وحجة يا رب العالمين. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. রব্বুল আলামিন, তোমার এই কতিপয় বান্দা মাদ্রাসার সামনে বসে গভীর রাত ও আজ মাহফিলে বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি। মাওলায়ে কারীম, কারোর হাতকে তুমি খালি ফিরাই দিও না, রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দাও। নবজাত শিশু ন্যায় নিষ্পাপ বানায় নাও। আয় আল্লাহ, যেভাবে চললে বললে এবং করলে তুমি খুশি হও, আমাদের সকলকে সেভাবে চলার, বলার এবং করার তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ইখলাসের সাথে তোমার রেজা মোতাবেক ইলমি খেদমত এবং দ্বীনি খেদমতে নিয়োজিত রাখো। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে তোমার বানায় নাও, তুমি আমাদের হয়ে যাও। কদমে কদমে দস্তগিরি ফরমাও। মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও। সুস্থতার সাথে বরকতময় জীবন নসিব ফরমাও। আয় আল্লাহ, সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত ফরমাও। আসমানি জমিনি বালা মুসিবত থেকে সংরক্ষণ করো। রব্বুল আলামিন, যে মাদ্রাসার সামনে বসে তোমার দুয়ারে হাত পাতার তৌফিক দিয়েছ, মাদ্রাসা খানকে কিয়ামতের আগ পর্যন্তের জন্য কবুল করে নাও। দৈনন্দিন উন্নতি নসিব ফরমাও। সকল প্রয়োজনকে গায়েবে খাজানা থেকে পূরণ করে দাও।
ছাত্র দিয়ে ভরপুর করে দাও। অত্র মাদ্রাসাকে আয় আল্লাহ হেদায়েতের একটি কেন্দ্র, এলেমের একটি দুর্গ হিসাবে কবুল করে নাও। এখান থেকে এলেমের নূর, হেদায়েতের জ্যোতি দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে দাও। এলাকাবাসীর অন্তরে মাদ্রাসার মহব্বত ঢুকিয়ে দাও। মাদ্রাসার গুরুত্ব বোঝার তৌফিক দাও। সবাইকে মাদ্রাসার দিকে ঝুঁকাইয়ে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে কাল আল্লাহ এবং কাল আর রাসূলের ধ্বনি যাতে এখান থেকে উঠতে পারে, মাদ্রাসাকে ওই পর্যন্ত উন্নতি নসিব ফরমাও। রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দাও। জীবনের সকল নেক দোয়াগুলোকে কবুল করে নাও। তো মালিকা জিকির তো গোয়াম কে তু পাকি ও খুদাই, মালিকা জিকির তু গোয়াম কে তু পাকি ও খুদাই, নারাওয়াম বজা রাহ কে তু আরাহ নুমাই, নারাওয়াম বজা রাহ কে তু আরাহ নুমাই। হামাদর গাহে তু জোয়াম, হামাদর গাহে তু পুয়াম, हम तौहीद तो गोयम के बतौहीद सजाई। बारी अज खुरदान खुफतन, बारी अज तोहमत मुर्दान, बारी अज अजज नयाजी, बारी अज आयब खताई। तू जनो जुफ्त न जोई तो खुरो खुफ्त न खाही, आहदा बेजनो जुफ्ती मालिका काम रवाई, आहदा बेजनो जुफ्ती मालिका काम रवाई। न सिपरे न कवाकिब न बुरूजी न दकायक, न मकामी न मनाजिल न नशीनी न बपाई। न बुद खल्क तो बोदी न बुअद खल्क तो बाशी, न तो खेजे न नशीनी न तो काही न फजाई। तो खुदावंद यमीनी तो खुदावंद यसारी, तो खुदावंद ज़मीनी तो खुदावंद समाई, तो खुदावंद ज़मीनी तो खुदावंद समाई। तू करीमी तो रहीमी तो समीई तो बसीरी, तो मुइज़्ज़ी तो मुज़ल्ली मालिकुल अर्श बजाई, तो मुइज़्ज़ी तो मुज़ल्ली मालिकुल अर्श बजाई। न तुआ वस्फ़ तो गुफ़्तान के तो दर वस्फ़ न गुंजी, न तुआ शर्ह तो करदान के तो दर शर्ह न आई, न तुआ शर्ह तो करदान के तो दर शर्ह न आई। समदल्लैस का फज़ली, समदल्लैस का फज़ली, अहदल्लैस का मसली, समदल्लैस का फज़ली। लिमनिल मुल्क तो गोये के सज़ावार खुदाई, लिमनिल मुल्क तो गोये के सज़ावार खुदाई। लबदंदान दिलावर हम तौहीद तू भूज, लबदंदान दिलावर हम तौहीद तू भूयंस, मगरज आतिश दोज़ख बुअदश ज़ूद रहा, मगरज आतिश दोज़ख बुअदश ज़ूद रहाई, मगरज आतिश दोज़ख बुअदश ज़ूद रहाई। आय अल्लाह এই মাদ্রাসায় তোমার বান্দাদের 2টি টাকা চার খরচ হয়েছে, মেহেরবানি করে তাদের আয় রোজগারে বরকত দান করো। যারা মাদ্রাসাকে মহব্বত করে তুমি তাদেরকে মহব্বত করো, যারা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী তুমি তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে যাও। আয় আল্লাহ মাদ্রাসার খাতিরে পুরা এলাকাকে ইসলামী আদর্শ এলাকায় রূপান্তরিত করে দাও। আসমানি জমিনি বলা মুসিবত থেকে এলাকার হেফাজত ফরমাও। এলাকার জমিনের নিচে যত মুসলমান নরনারী কবর দেশের বাসিন্দা হয়ে আছে, মাদ্রাসার সওয়াব তাদের কবরে পৌঁছিয়ে দাও। কবরগুলোকে বেহেশতে গুলজারে পরিণত করে দাও। আল্লাহ বিনা হিসাবে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দাও। জীবনের সকল নেক দোয়াগুলোকে কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।